আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের প্রাচীন এবং ঐতিহাসিক একটা মাদ্রাসা, কোয়ালি মাদ্রাসা, কোয়ালিয়া মুজারিস সুন্নাহ কোয়ালিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব। প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন মাদ্রাসার কার্যক্রম। জামিয়া ইসলামিয়া মুজারিস সুন্নাহ কোয়ালিয়া মাদ্রাসা, এটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় শিলাম ইউনিয়নের খোয়ালিয়া গ্রামে অবস্থিত। এটি এলাকার একটি প্রাচীন এবং ঐতিহাসিক মাদ্রাসা। মুজাহিদ সুন্নাহ খোয়ালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির সাহেবের কাছ থেকে শুনবো মাদ্রাসার বর্তমান কার্যক্রমটা। একটু বলেন বর্তমান মাদ্রাসার কার্যক্রমটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমাদের জামিয়া ইসলামিয়া মুজাহিদ সুন্নাহ কোয়ালিয়া মাদ্রাসা 1974 ইংরেজি থেকে আজ অবধি দিন ইসলামের খিদমত করে আসছে। পা করে মাদ্রাসা শিশু ক্লাস থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স ডিগ্রি ক্লাস পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলতেছে। সম্পূর্ণ যেহেতু কৌমি মাদ্রাসা, কৌমি শব্দের অর্থ জাতীয়, মুসলিম জাতির দান অনুদানে এই সমস্ত মাদ্রাসা, কৌমি মাদ্রাসা পরিচালিত হয়। বিশেষ করে এলাকার বিত্তবান দিন দরদি মানুষের সাহায্য সহযোগিতায় আমাদের এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। ইদানিং আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের স্থানীয় এক ভাই, আমাদের অত্র এলাকার গর্ব কৃতি সন্তান জনাব আলহাজ লিয়াকত আলী সাহেবের দান অনুদানেই মাদ্রাসা উন্নয়নের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাকে ওনার দান অনুদানকে কবুল করুক। ওনার অর্থায়নে মাদ্রাসার যত বিল্ডিংয়ের প্রায় 75% ওনার অনুদানেই হইতেছে। দেশবাসী খুশি হয়ে, উলামা ইকরাম খুশি হয়ে ওনাকে আজীবন সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি খিদমত করার তৌফিক দান করুন। শুধু এই মাদ্রাসা নয়, আরও বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে উনি দ্বীন ইসলামের খিদমতে এগিয়ে যাচ্ছেন। আমাদের জামিয়া দাওরায়ে হাদিস পর্যন্ত গত 2 বছর যাবৎ হাদিসের ক্লাসে পড়ালেখা হইতেছে। আল্লাহর শুকুর, 26 জন শিক্ষক মণ্ডলী, 1 জন কর্মচারী এবং 300 ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই এবং সাহায্যের দান অনুদানের হাত প্রসারিত করে দ্বীনি খিদমত করার জন্য সবাইকে আহ্বান জানাই। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি খিদমতকে কবুল করুক। আর মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে যে সমস্ত লোক এই মাদ্রাসার খিদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের জন্য জান্নাতুল ফিরদৌস কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মুহতামিম সাহেবকে। আর এক মিনিট মাদ্রাসার বর্তমান সভাপতি আলহাজ লিয়াকত আলী সাহেবের কাছে একটা অনুভূতি শুনবো বর্তমান মাদ্রাসার পরিস্থিতিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিন প্রিয় যত মুমিন মুসলমান ভাই বন্ধু আছেন, সবার কাছে আমরা একই কামান্না এবং কামনা যে অত্র মাদ্রাসা এককভাবে চালানি করার দ্বারা সম্ভব নয়। কারণ মাদ্রাসার মান্থলি মিনিমাম খরচ আছে 5-6 লাখ টাকার উপরে। আপনারা সবাই যদি আমরা মাদ্রাসারে 10 লাঠি একর বোঝা হিসাবে যদি একটা লাঠি হিসাবে যদি গ্রহণ করিয়া নিন, যে আমরা তুলা করে সহযোগিতা হবে, অবশ্যই আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা চলবে স্মুথলি। তখন এককভাবে চালানিটা আমার লাগে যেমন তাপ হয়ে যায়, কারণ এলাকাতে খুব একটা আর্থিক অনুদান আন, যার জন্য
আপনারা কাছে আমার আকুল আবেদন, আপনারা আমরা সহযোগিতার হাত প্রসারিত করিয়া দিবা। এ পর্যন্ত আমার ধন্যবাদ কথা। ধন্যবাদ সভাপতি সাহেব। মাদ্রাসার ভিতরে প্রথমেই বিশাল একটি পুকুর, এবং ঠিক সামনেই 3 তলা একটি ভবন, মাদ্রাসার মেইন ভবন যেটা। মাদ্রাসার ঠিক মধ্যখানে মসজিদ, 2 তলা মসজিদ, এবং মাদ্রাসার দক্ষিণ সাইডে নতুন ভবন যেটি নির্মাণাধীন। এটা খুব শীঘ্রই এই ভবনটি চালু হবে, এবং মাদ্রাসার মধ্যখানে বিশাল একটি মাঠ, যেখানে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে। পড়ালিয়া মাদ্রাসার হিফজ বিভাগ, দেখুন ছাত্ররা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে। তারা কোরআনের ফাঁকে শিক্ষকরা খুব মনোযোগ সহকারে শুনতেছেন। হিফজ বিভাগের একজন শিক্ষক বসে আছেন, আমরা ওনার কাছ থেকে একটু শুনবো মাদ্রাসার বর্তমান পুরো হাফিজিয়া শাখায় কতজন ছাত্র আছে এবং তাদের পড়ালেখার মান কীরকম। এনে তাকিয়া পড়ান না এলাকার ছাত্র সহ সবাই 30 জন ছাত্র। আপনি কতদিন ধরে আছেন কি মাদ্রাসাত? আমার 7 বছর। মাশাআল্লাহ, 7 বছর ধরে আছেন। ধন্যবাদ। হাফিজি বিভাগের শাখাটা আমরা আরো একটি ক্লাসে প্রবেশ করব। তখন মাদ্রাসার পরিবেশটা কত সুন্দর। আমরা এই ক্লাসের বর্তমানে এই ক্লাসের কোন ক্লাস চলের তারা পড়ুক, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। এখানে আমাদের যৌথ ক্লাস, সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষা সামনে রেখে এখানে যৌথ ক্লাস পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসছে। ওখানে আসে আমাদের 8, 9, 10 এবং 5। আমাদের মাদ্রাসা ভাষায় যাকে বলা হয় ইবতিদাইয়া পঞ্চম বর্ষ, মুতওয়াসসিতা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত আছে।
আপনি এই মাদ্রাসা কতদিন ধরে আছেন? আমি মাদ্রাসায় 10 বছর রানিং অলরেডি হয়ে গেছে। বাকি পাশাপাশি তো আমার সামনে আপনি কতদিন ধরে আছেন স্যার? আমি 4 বছর রানিং আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি পালা বালাগুড়ি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মাদ্রাসার পরিবেশটা দেখুন, কি সুন্দর পরিবেশ এবং বিশাল মাঠ। মাদ্রাসার দক্ষিণের সাইডে যে বিল্ডিং, এটা নির্মাণাধীন, এটা দ্রুত কাজ চলতেছে। খুব দ্রুত এই মাদ্রাসার কার্যক্রম, মানে ওই বিল্ডিংয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। বিশাল পুকুর, মাঠ, ভবনগুলা। এটি প্রাচীন এবং ঐতিহাসিক মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক ছাত্র বর্তমানে দেশে বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন। মাদ্রাসার রান্নাঘর, আমি রান্না করতেছি। এখানেই মাদ্রাসার যারা ছাত্র, আবাসিক যারা ছাত্র, তারা জন্য এখানেই রান্না করা হয়। নুরানি ক্লাসের ছোটো ছোটো বাচ্চারা
দর্শকদের সাথে কথা বলবো। আপনার কার্যক্রমটা বলেন আপনি কি আমরা এখন রানী তৃতীয় বিভাগ রানী তৃতীয় বিভাগের ফাইনাল জমা ইনশাল্লাহ প্রত্যেক বছর ক্লাস হবে আর আমার A+ ফার্স্ট প্রায় 7-8টা প্রত্যেক ক্লাসে ইনশাল্লাহ 100% আর আমাদের একটা ইনশাল্লাহ আমি রানী তৃতীয় বিভাগের প্রত্যেক বছর প্রাইমারি প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ যে কোনো একটা বিশ্ববিদ্যালয় তিলাওয়াত করতে হয় আপনার যে কোনো চিন্তা ইনশাল্লাহ তিলাওয়াত শুনবা আরেকটি ক্লাসের কার্যক্রম। পড়ালিয়া মাদ্রাসা যুব ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারির সাথে একটু আলাপ করব। সভাপতি আব্দুল মতিন সাহাব এবং সেক্রেটারি জাহাঙ্গীর আলম। আমরা প্রথমে সভাপতির কাছ থেকে শুনব মাদ্রাসার বর্তমানের কার্যক্রম এবং সভাপতি হিসেবে মানে দায়িত্বটা কী বা ওনার এই কার্যক্রমটা কী। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি মুজাহিদুস সুন্নাহ যুব ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন বলছি। আমাদের অত্র প্রতিষ্ঠান 1974 ইংরেজি সালে প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে প্রায় 52 বছর বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকাবাসীর সর্বস্তরের মানুষের দেশ বিদেশ থেকে সার্বিক সাহায্য সহযোগিতার বিনিময়ে অত্র প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সুন্দর এবং সফলভাবে চলছে। বর্তমানে নুরানি 1 শাখা থেকে নিয়ে দাওরায়ে হাদিস টাইটেল, যাকে মাস্টার্স বলা হয়, এই পর্যন্ত ক্লাস রেগুলার পরিচালিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ অনেক শিক্ষক মণ্ডলী আছেন, আদিম আছেন। আচ্ছা, আমি যেটা প্রশ্ন যে আপনারা যুব ঐক্য পরিষদের কাজটা কি? আমরা মুজাহিদুস সুন্নাহ যুব ঐক্য পরিষদ বিশেষ করে মাদ্রাসার পার্শ্ববর্তী 4-5টা গ্রাম নিয়ে আমরা যুবকরা একটা পরিষদ করেছি। এই পরিষদের কাজ হলো যে আমরা মাদ্রাসার লেখাপড়া এবং উন্নয়নমূলক কাজে সার্বিক যতটুকু আমাদের পক্ষ থেকে ব্যক্তিগত তরফ থেকে সম্ভব সহযোগিতা করা। আর সবচেয়ে বিশেষ করে একটা জিনিস হলো যুব সমাজের উপর দায়িত্ব বর্তায়। প্রতি বছর যে বার্ষিক মাহফিল হয়, এই মাহফিলে বড় বড় আলিমুল আমাদেরকে দাওয়াত করা এবং আরও বিভিন্ন কিছুতে অ্যারেঞ্জমেন্ট করে মাহফিলকে সফল এবং সার্থক তুলে ধরার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা বেশি অগ্রাধিকার থাকে। এই বছর ইনশাআল্লাহ আমরা আগামী 23 এবং 24 জানুয়ারি মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিল ভারত তথা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমাদের মাহফিল সফল এবং সার্থক হবে। আমি দেশ বিদেশের যারা ইউটিউবে আমাকে দেখতে আসেন, তোমার কথা শুনতে আসেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা এই অত্র প্রতিষ্ঠানে মনে প্রাণে টাকা পয়সা দিয়ে এবং বিভিন্ন সুপরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা যেভাবে করে আসছেন, আগামীতে আরও বেশি বেশি করে করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মতিন সাহেবকে। আমি শুনবো সেক্রেটারি যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক যাকে বলে জাহাঙ্গীর আলম, ওনার মুখ থেকে শুনবো মাদ্রাসার বা ওনার দায়িত্ব কী ভাই বলুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুজাহিদুস সুন্নাহ যুব ঐক্য পরিষদের সেক্রেটারি দায়িত্বে আছি। ইনশাআল্লাহ আমরা এই দিনী প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছি। আমাদের এই যুব ঐক্য পরিষদ মাধ্যমে আমরা প্রতি বছর বার্ষিক জলসা হয়, এই জলসাতে ব্যাপক অংশগ্রহণ করে থাকি।
আমাদের এলাকার 5-7টা গ্রাম নিয়ে আমরা এই যুব ঐক্য পরিষদ গঠন করেছি। আমরা প্রতি বছরই মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে থাকি এবং আমরা এই ওয়ার্কসকে কেন্দ্র করে প্রতিটা গ্রামে থেকে সদস্যদেরকে নিয়ে আমরা মাদ্রাসার বড় বড় আলিমদেরকে দাওয়াত করে আমরা সুন্দর আঞ্জাম দিয়ে থাকি। আমি দেশ ও বিদেশের সবাইকে আহ্বান করব যে আমাদের এই প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয় এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। একজন অভিভাবকের কাছ থেকে আমরা শুনবো ওনার 2টা ছেলে এই মাদ্রাসার প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। আমরা শুনবো এই মাদ্রাসার পড়ালেখার মান এই এলাকাবাসীর একজন অভিভাবক থেকে। ভাই আপনার নাম এবং যেটা দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল ইসলাম, গ্রাম কলারিয়া। এই প্রতিষ্ঠানের মান উন্নয়ন বা আমার 2টা ছেলে পড়ে এই হিসাবে আমার খুব আনন্দ লাগছে। এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান খুব ভালো। এই প্রতিষ্ঠানটা মনে রক্ষা আগুয়াইছে আপনার দোয়ায় আর আপনার মনে সহযোগিতা, সার্বিক সহযোগিতা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, দেশ বিদেশে যত ভাই বন্ধু আছে। আর আমার কথাবার্তা মনে করে অনুভব করলাম, আমার বাচ্চা 2টা পড়ে ইনশাআল্লাহ খুবই ভালো মেলে। মাদ্রাসার পুকুর, নির্মাণাধীন বিল্ডিং, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। কীরকম ভিডিও দেখতে চান বা কীরকম ব্লগ দেখতে চান প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আজকে এই ভিডিওটা, এই কোরালী মাদ্রাসার ভিডিওটা কীরকম হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কীরকম ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।